হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো কিভাবে পাঙ্গাস মাছ ভাপা করা হয় সেই প্রসেসটা। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। দেখুন, আমি পাঙ্গাস মাছটা একদম মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। একদম বেশি বড়ও রাখবেন না, একদম ছোটও করে ফেলবেন না। আমি মাছগুলো মিডিয়াম সাইজে সব ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি যেহেতু মাছটা ভাপা করব, পাঙ্গাস মাছটা, সেহেতু ছোট করে কেটে নিয়েছি। আপনারা ছোট সাইজ করে নেবেন। এখন আমি একে একে দিয়ে দেব সব মশলাগুলি। দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা পেস্ট, 1 চামচ পরিমাণ রসুনের পেস্ট, 1 চামচ পরিমাণ জিরার পেস্ট, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2টা লবঙ্গ, 2টা এলাচ এবং বড় সাইজের 2 টুকরা দারুচিনি, 4 চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, গোটা কয়েক শাহি জিরা, একটা টমেটো পেস্ট, দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ টক দই, দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। আমার সব উপকরণগুলো একে একে সব দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি হাত দিয়ে মিক্স করে নেব সুন্দর করে। এগুলো আমার মেশ করা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আমি তেলটা হালকা মিডিয়াম গরম করে নিয়েছি। এখন আমি এটাকে আস্তে আস্তে করে কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি এটাকে একটু নেড়েচেড়ে মিলিয়ে দিচ্ছি। এটায় কোনো রকমই পানি ব্যবহার করবেন না আপনারা, কারণ পাঙ্গাস মাছ থেকে ভাপা করতে হলে পানি দেওয়ার দরকার হয় না। তেল দিয়ে এটা রান্নাটা কমপ্লিট করতে হবে আমার। এটাকে আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এটা একটু নেড়েচেড়ে নিচ্ছি, যেহেতু পানি দিই নেই। একটু নেড়েচেড়ে না দিলে তল থেকে লেগে যেতে পারে। এখন দিয়ে দেব টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা ঝাল। এখন একটু মিশিয়ে দেবো সবগুলো। ভিউয়ার্স, দেখুন কত সুন্দর একটা রং বের হয়েছে। আপনার বাসায় অবশ্যই টেস্ট করবেন, তাহলে আপনারা বাসায় অবশ্যই এভাবে রান্না করে দেখবেন এর টেস্টটা কত সুন্দর হয়। আপনার রান্না না করলে আপনারা বুঝতে পারবেন না এর খাবারের টেস্ট এবং গুণগত মানটা কত ভালো হয়। এটা পাঙ্গাস মাছ আমি আপনাদের ভাপা করে দেখাচ্ছি। এভাবে পাঙ্গাস মাছটা ভাপা করলে স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এবং আপনি এভাবে রান্না করে দেখবেন, আপনার গরুর গোশত থেকে আপনার পাঙ্গাস মাছের স্বাদ অনেকটা বেড়ে যাবে। যে মাছ থেকে যে পানিটা বের হবে, এই পানি দিয়েই রান্নাটা ইনশাল্লাহ কমপ্লিট করব। আপনারা মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিবেন যেন লেগে না যায়। আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখতেছি। ফিরে এলাম 2 মিনিট পর। একটু নেড়েচেড়ে দিব যাতে মাছটা তল থেকে লেগে না যায়, যেহেতু পানি ব্যবহার করিনি আমি। এখন অ্যাড করে দিব ধনিয়া পাতা। ভিউয়ার্স, আমার রান্না আপনাদের পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের শেয়ার করবেন, যেন তারা আমার
ভিডিওগুলো দেখতে পারে, রেসিপিগুলো দেখতে পারে। আমি একটু নেড়েচেড়ে সব ধনেপাতাটা একটু মিলিয়ে দিচ্ছি, আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। ভিউয়ার্স, ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট একটা থাকলো, আমার রান্না পছন্দ হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই চালু করে রাখবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই এইচএন কিচেনকে আপনাদের সাথে রাখবেন। আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি এবং আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। রেডি হয়ে গেল আমার পাঙ্গাস ভাপা। এভাবে বাসায় অবশ্যই রান্না করে দেখবেন, অতুলনীয় একটা স্বাদের রেসিপি হবে, এই প্রত্যাশা করছি আপনাদের কাছে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।